আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আমি হাজির হয়ে গেলাম আরেকটি নতুন গল্প নিয়ে। চলুন শুরু করা যাক। একটি গ্রামে বাস করত ছোট্ট মেয়ে আনিকা। তার বাবা একজন কৃষক। বাবার পরিশ্রম আর মায়ের স্নেহময় ভালোবাসায় তাদের ছোট্ট পরিবারটি ছিল সুখী। আনিকার সবচেয়ে প্রিয় জিনিস ছিল তার স্কুলের বই এবং ছোট একটি গাছ। গাছটি সে নিজে হাতে রোপণ করেছিল এবং ভালোবেসে নাম দিয়েছিল বিনু। প্রতিদিন সকালে আনিকা স্কুলে যাওয়ার আগে বিনু কাছে দাঁড়িয়ে বলে যেত, তুমি বড় হও, আমি বড় হব। আমরা দুজন মিলে একদিন সব সমস্যাকে জয় করব। এই গাছটির সাথেই যেন আনিকার মনের সব কথা ভাগাভাগি হয়ে যেত। কিন্তু একদিন বড় বৃষ্টি আর ঝড়ে পুরো গ্রাম বিপর্যস্ত হয়ে পড়ে। আনিকার বাবা মায়ের ফসলি জমি পানিতে ডুবে যায়। পরিবারটি অর্থনৈতিক সংকটে পড়ে যায়। এই পরিস্থিতিতে আনিকার স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেল। স্কুলের বইগুলো নিয়ে আনিকা কাঁদত, কিন্তু কিছু করার ছিল না। একদিন সকালে সে গিয়ে দেখল তার প্রিয় বিনু গাছটিও ঝড়ের আঘাতে মাটিতে পড়ে গেছে। এই দৃশ্য দেখে তার মন ভেঙে গেল। গাছটিকে জড়িয়ে ধরে সে বলল, তুমি আমার সঙ্গী ছিলে, এখন তুমিও আমাকে ছেড়ে চলে গেলে। তবে আনিকার বাবা তাকে বোঝালেন, ঝড় তোমার গাছকে ভেঙে দিতে পারে, কিন্তু তোমার ইচ্ছা শক্তিকে নয়। আমরা আবার গাছ লাগাবো, আবার সবকিছু শুরু করব। বাবার কথায় নতুন আশার আলো পেল আনিকা। আনিকা গাছের একটি ডাল কেটে এনে সেটি নতুন করে রোপণ করলো। প্রতিদিন নিজের হাতে পানি দিত। ধীরে ধীরে ডালটি আবার নতুন কুড়ি গজালো। আনিকার মুখে হাসি ফিরে এল। 1 বছর পর গাছটি আগের চেয়েও বড় হয়ে উঠল। আনিকা আবার স্কুলে ভর্তি হলো। প্রতিকূলতাকে জয় করার এই শক্তি তাকে সারা জীবনের জন্য প্রেরণা দিল। ছোট্ট বিনু গাছটি যেন তার সাহসের প্রতীক হয়ে রইল।